তুমি ছোট্ট করে কিছু একটু কই দাও আমার, আমি একটু শুনি। ঠাস করে একটু কই দি। এই বিয়ে করবি না? না বেড়া ইন্টারভিউ দিতেছি, সাইড দেখানি কথা না, বুঝছো? বিয়ে করবি না মানে তাই অনেক পছন্দ হয়েছে। কি করে ভাবি তোর আমি বিয়ে করব? তোর মতো ছেলে রে দিনা দিন দিনা কা দিন তা দিনা ওরে পাতলা গান টুপিটা লয়ে আরে ভাই। ভাইজান একটা জিনিস আমি বুঝলাম না। কি জিনিস? এই যে আপনি টুপি লাগাইয়া বাড়ির ভিতরে বৈশা রইলেন আর কইতাছেন যে সব পাত্রী আপনার বাড়িতে এসে সিরিয়াল দিবে। ঠিক আছে, আপনার কথা মতো আমি বলছি এলাকায় আসবো কিনা আমি টেনশন আছে। আচ্ছা তো সব টেনশন আমি দেখতাছি, সমস্যা তুই এই সাইডে তো ভাই, আমি তো একটু ভালো করে দেখি। আচ্ছা তুই এত বেশি বোঝস কি লেগিয়া? আর তুই যে গেটআপ মারছস, বিয়া কি তোর না আমার? বিয়ে তো তো মাইয়া তো দেখা যায় আমার হচ্ছে তোর লে বাগবো। তাহলে কি একটা খুলে লাগবে? না খোলা লাগবে না, যা করেছিস তো করেছিস। তুমি যা করেছো সাদা চান হয়ে গেছো এখন বর্তমানে, যা করেছো তো করেছোই। এখন কি করা যায় বলো? আচ্ছা এখন করার মধ্যে আমরা একটু ওয়েট করবো, হ্যাঁ। তাইলে মেয়েরা চলে আসবে। অবশ্যই চলে আসবে। কারণ আমি বাড়ি বাড়ি যেয়ে কইছি, মেয়ের মাইরে পাইলে মাইরেই কইছি, আর বাপরে পাইলে বাপরেই কইছি, মানে তাগো মেয়ে পাঠাই দেওয়ার জন্য কইছি, তাগো আসতে কই না। আচ্ছা মেয়ে পাঠাই দেবো, তাহলে ঠিক আছে। মেয়ের মা কেন আসবে? মেয়ের মাকে দিয়ে আমি কি করবো? আমার আব্বার সঙ্গে কাম হতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি, ওই মেয়েরা যখন আসবে ঠিক আছে, তখন আমার পক্ষে যেটা পড়বে সেটা হা বলবা, আর যেটা আমার পক্ষে না পড়বে সেটাকে না বলবা। পারবা তো তুমি? বল দিয়া ফোন কোনো কথা কইছ না, হেনে যাবে বুঝছস, খালি মাথা জল নেব কিছু কইলে ঠিক আছে। বস আপনি কোনো চিন্তা করেন না, আমি সব সময় আপনার পক্ষে আছি। সাবাস, এসে না কামের কাম করে। এইটা ইন্টারভিউ অফিস তাই না? জি জি জি, আপনারা বসেন, আপনারা বসেন। বসো বসো। সব ঠিক আছে, বইতে তো কইলি, ঠাস করে বইও করছে। আচ্ছা ভালো কথা, এখানে কি আপনি ছেলে বিয়ে করাইতে আসছেন না মেয়ে বিয়ে করাইতে আসছেন? এখানে বিয়ের ইন্টারভিউ দেওয়া হয় না? হ্যাঁ, বিয়ের ইন্টারভিউ দাও। এই মনে করো ইন্টারভিউ আমরাই দিবে রাইছি। আপনি বিয়ের ইন্টারভিউ দিতে আসবেন কেন? মেয়ের সাথে মেয়ের মা আসবে, বাপে কেন আসবে? বাপে তো যায় ছেলেরে বিয়ে করানোর সময়। নিয়ম নীতি কি ভুলে গেছেন? বুড়ো আর সাথে সাথে কি বুদ্ধি জ্ঞান যা আছে সব ভাতের মারার লাগুলা খাই ফেলেছেন? কাই বেটাছে এটা আমার বোন, আমায় না। ও আচ্ছা আচ্ছা, আপনার বোন হয়? হ্যাঁ। তাহলে খালাম্মা আইলে ভালো হইতো। দেখো তার ইন্টারভিউটা কেমন হইব। ইন্টারভিউ তো আমি অবশ্যই নেব, ইন্টারভিউ না নিলে কি হবে না? তুই বসি নাকি? অনুমতি আছে? বসো বসো বসো। বসলাম। এখন কথা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, আপনি কোন গোডাউনের চাউল? কথা কয় না কেন? ধান গাছের চাল খায়। ধান গাছের চাল বেবাকে খায়, উনি কোন গোডাউনের টাকা সেটা দেখতে হবে না? বাংলাদেশ বিয়ে কি আপনি বসবেন না আপনার বইনে বসবে? আপনি এত কথা কোন কে? ইন্টারভিউ দিবার আইছি, যদি আমার হয় তাহলে আমি করুম, যদি আমার বোনের দেওয়া যায় তাহলে আমার বোনকে দিয়ে দেব। আপনি করবেন কই? আপনি করার জায়গা আছে না? কোনো মহিলা মানুষ আছে? আপনার বইনা আইছে, আমার বসে যদি পছন্দ হয় করে তাইলে বিয়ে হবে। পাতলা কান সাবাস ফাটাই দিছিস। তুমি সামসের মতো আছে, সামসের মতো থাকো। সামসা না, এটা আমার এই পাতলা বাংলায় বলবেন না, ইংলিশে বলেন। আমি পিএস। পেঁয়াজের দামের লেগে বেশি হয়। পেঁয়াজের দাম বেশি। আচ্ছা যাই হোক, আমরা প্রশ্ন করি, কি একটা বেজার লাগাই দিছে ম্যাডাম? করেন করেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়া, আমি আপনাকে করিতে চাচ্ছি যে আপনি চোখে টোকে দেখেন তো? না কানা কানা, আমার বোন কি আমি তো ওনারে জিজ্ঞেস করছি, উত্তর বাবা। আপনি বাবা কথা বলতে পারেন না? এবার তো বাবা মনে হয়। এ যদি কথা কয় তুমি এনে থাকার বানা। আচ্ছা তো কোক না, দুই এক অক্ষর বলেন একটু শুনি। আমি কইতাছি আপনার বলা লাগবে না, আমি তো ওরে আল্লাহ রে, আপনি কথা হবে না ওস্তাদ, এটি বাগান, এটি চলবে না। এ সামসা চুপ থাক। কি একটা ক্যাসাল লাগাই দিয়েছে, কি একটা ক্যাসাল এ লাগাই। ভাই আপনার ইন্টারভিউ নেন। কেমনে নেব? আপনার জন্য নিতে পারতেছি। তাহলে আমারটা নেন, আমারটা নেন। আপনারটা নিয়ে কি করবেন? আমি কি আপনারা বিয়ে করবো? এটা সম্ভব নাকি? হ্যাঁ তো কথা হচ্ছে, তুমি ছোট্ট করে কিছু একটু কই দাও আমার, আমি একটু শুনি। ঠাস করে একটু কই দি। এ কি হলো, খারাই গেলেন কে? আইসে কেমনে জানি ইংরেজিতে কয় গেট আউট। হ্যাঁ আইসে গেট আউট মানে আপনারা জানগে বসেন কে? এই আপাউটা তাড়াতাড়ি যান, এদিকে তাকাই যান না, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। তোমার কার ভালো জীবনে বলতে থাক দূরের কথা, কানিও মিলবে না কানাও মিলবে না, আমি সারা এই জীবন- অফিস ধ্বংস হইব। সারা জীবন আমি এটা থাকবো। তারপর ওস্তাদ বসেন। কি একটা ঝামেলা হয়ে গেছিল পঞ্চে? ঝামেলাটা তো বেটা তুই বাজাইছিস, তুই বাজাইছিস না? আমি কি এখানে প্রতিবন্ধী বৃদ্ধাশ্রম খুলে বসেছি নাকি? সব প্রতিবন্ধী বোবা কানালুলা সবে যেখানে আসে, মাইকেল এসে করছে সকাল ভালো করে কই দিতে, সুন্দর রূপসী রমগণী এরকম সুন্দর মায়া আসা দরকার। আমার কি দেখতে খারাপ দেখা যায়? আমার কোথাও ডিস্টার্ব আছে? আমি ল্যাংরা লুলা। হ্যাঁ তাহলে সব জায়গায় খালি পেয়ে পেয়ে করা লাগবে। আমি না করছি পেয়ে করবি না। হ্যাঁ
এবার করে একবার আগুনটা শেষ করে দিই। বুঝছি কোনে যাইতে এত খুশি হয় না, খুশি হয় না, রঙের ডিব্বা খালি করে নিয়ে আইবা। আয় পেপে বোবা মাইয়া নিয়ে আসছে বিয়া করানোর জন্য, কি একটা ঝামেলা। না তা ঠিকই কইছে পরের মাইয়া কোথায়, পরের মাইয়া ডাকো। ঠিকই আছে, কিন্তু আমি তো আসলে ওইভাবে বাইঙ্গা সুরে মাইকে কই নাই যেখানে প্রতিবন্ধী আসা নিষেধ, তাই আর কি আইসা বলছে। আমি আসলে না ওই যে বিয়ের ইন্টারভিউ দিতে আসছি। ঠিক আছে, বসো বসো। কুল ফুল আমি কি গাড়ির ড্রাইভার ওস্তাদ কম? তা কি কিছু বলেন না কেন? কি বলবো, তোমার দেখে আমি শখ খাই গেছি, মানে আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না, সবকিছু কলজার মধ্যে আটকে রয়েছে, বাইরে করতে আসে না। ও সত্যি? বাবা আটকে রয়েছে, ঠিক তার মানে তো বিয়েটা ফাইনাল। বিয়া ফাইনাল মানে এটা কোনো কথার মধ্যে বলি না, তো ঠিক মতো লাইটে সেটে দেখি নাই তো, দেখে একটু না ওই যে আপনি কইলেন যে মানে দেখি তো পুরা বসতে পারি, অনুমতি যদি প্রদান করেন তাহলে। Sure. ও মা গো, বসেন। শটাং শটাং করে কাদি বাসর করে আমার খাতার মধ্যে জাতা দিয়ে মেরে লইবে। ও দেখে জান ক্লিক দাঁড়াবেন, 2 দিন পর আপনি আমার জামাই হইবেন। এত সোজা না, খারাপ আচ্ছা, কথা একটা কইলাম। হাই রিস্ক মানে জীবন আসতেও পারে, জীবন যাইতেও পারে। গুড গুড, সঠিক কথা বলেছে, সমস্ত মেয়েদের জন্য এরকম রিস্ক নিতে হয়। আচ্ছা আপা, আপনার নাম কি? নাম রইছে পুরাই মানে অস্থির একটা নাম। নামটা কি? কমুনা। নাম কইবেন না তো, আমি তো নাম জিজ্ঞাসি, ইন্টারভিউ দিতে আইছেন না আপনি? হইছে কি নাম কমুনা? নাম কইবেন না, কারণ নামটাই তো হতে চাইতেছে, বেটা কয় নাম কমু না। ভাই কইতেছি যে নাম কমুনা, খালি কি কইবেন না কি লিগা? আচ্ছা বা আপনারা জিগাইতেছে নামটা কয়ে দেন। ভাই কইতেই তো আছি কমুনা। কইবেন না কে? আচ্ছা ঠিক আছে, আপনার আব্বার নাম কি? জানি না। ভাইয়া বলে বাপের নাম জানে না, যে কোন মেয়ে ধরে আনছো? কি ভাই কেলিস করছো রে ভাই? আগের ডাইলো প্রতিবন্ধী, এটা কি পাগল? এটা মেন্টাল হাসপাতালে। এ ভাই এ, কারে পাগল কোন কারে কি কোন? আচ্ছা ভালো কথা, পাবনা মাই কেলিস করাইছিলি? বস ওই যে মাইকিং এ মেমোরিটা বাজাইছিলাম আমি, হ্যাঁ। আর ওই মেমোরিটা তো আমি হারিয়ে ফেলাইছি। তারপর? মানে ভুলক্রমে পাবনার কেউ হয়তো এই মেমোরিটা পাইয়া হ্যাঁ। পাগলা গারদের আশেপাশে এই মেমোরিটা বাজাইছে। কামটা ঠিকই করছে রে ভাই, কাম ধরতে হয়েছে, বাড়ি পাবনা আছে। তারপরে হইছে কি বাপের ওই যে বাপের নাম তো হইছে যে তা হাই, কোয়া লাগবে না বাপের নাম। জানি না বাপের নাম, আর আমার নাম হইছে কমুনা, আর মার নাম হইছে আইতেছে। মানে তোমার নামই হচ্ছে যে কমুনা। হয় মানে এ তো সঠিক জায়গায় আছে, আমরা তো ভুল জায়গায় গেছি। আমরা বুঝতে পারি নাই। মানে নাম কমুনা আর বাপের নাম জানি না। তার মানে হইছে কি, তার মানে আপনি তো 14 গোষ্ঠী মানে পাগল টাগল না? আরে মাতারি, আমরা পাগল নাকি তুমি পাগল? পাগল বানাইছো তুমি হইছে, আমাকে। অত কথা বাদ দেন। এখন আমি ইন্টারভিউতে পাস করছি, এখন বিয়া করে লগে লগে বাড়ি যাই। ইন্টারভিউতে আমি কি কইছি নি পাস করছি? আমি এখন পর্যন্ত নিজে আধা পাগল হইছি, আমার বাপ মা সব 14 গোষ্ঠী পাগল হইছে, তোমার মতো বউ বাসায় রাখলে। কি কইলি? যা কইছি কইছি। বিয়া করবি না? না করবো না। সত্যি বিয়া করবি না? না বউ, বিয়ে করবো না। এই বিয়া করবি না? না না। বেড়া ইন্টারভিউ দিতেছি, সাইড দেখানি কথা না বুঝছো? এ পাতলা বিয়া গান। করবি না মানে তুই আমার বিয়া করবি, আমার লাগে আমার বাড়ি যাবে। এবারা এবারা তো কোন তো মাইয়া পাগল মনে করছিলাম, আমি তো মাইয়া পাগল না, এটা তো লেডি গুন্ডি, বেটা তো মাস্তান রাস্তাঘাটে পোলাপান করে টাকা পয়সা না এরকম দেয়া যায় বেটা। ওকে ওকে, আপনি ইন্টারভিউতে পাস। আপনি কালকে সকালবেলা আসবেন আমার বসের সাথে, একমাত্র আপনারই বিয়ে হবে। সত্যি কইতেছেন তো? একদম এক্সেল সত্যি কথা কয়ে দিচ্ছি। আচ্ছা জানেন, তাহলে আমি যাই। হ্যাঁ, আমি কালকে সুন্দর করে ওই যে বিয়ের শাড়ি চুড়ি কিনরা তোমার এই উড়েই লই যাও, কেমন? এবারে এই, এবারে মানু মনে হয় না তোর পাগল ছাগলের হাতে আমার জামা করে উঠাই দিতে আসিস তুই ভাই। আমি আমি তুই কালকে কইছ যে মাইয়ারে বিয়ার লেগে আনন্দ লেগে ভাই, মাইয়া আমি কেমনে বিয়া করবো রে ভাই? আমি বস কেরা কইছে, আমি তো এটা সাধারণ জ্ঞান দেখালে ওরা আউট করছি। তারপর মেয়ে যদি আইসেই পড়ে, ওই জন্য আমরা দুজন সকালবেলা পড়বো। তোরে পাতলা খান কেটা কয়? তোর তো মাথায় বুদ্ধি ভরা, তুই তো বেটা কি কয় বেরে নি আর খান ভালো একটা আমার বাড়ি ঘর তুই ভাই পলাই তুই মাইয়ার লেগে সীমিত সময়ের জন্য গা ডাকা দিন। পলাই যে একটা বিয়ে করবো। না আরো ইন্টারভিউ দেওয়ার লোক আছে না? শেষ। আরো আছে ভাই, আরো পাগল ছাগল দুই ছেলে বাইন্ধে রাখছো বাইরে। হ্যাঁ বেলা তো এখনো শেষ হয় নাই। আর সুবহানাল্লাহ, কাল গল দিয়ে খাইছে। এই খারাপ। ইয়ো করতে করতে কই যাইতেছে? ওইদিকে কি? কোন দিকে? ওইদিকে ইয়ো আরে কই বেন তো? আচ্ছা
বাদ দেন আপনার লাগে একটা গুড নিউজ আছে শুনবেন ইয়ো খাতামি আচ্ছা ঠিক আছে আপনার নামাই কইলাম কিন্তু বড় কথা হইছে কালকে আমার বিয়ে বুঝছেন দাওয়াত রইলো আর বেশি বেশি করে খাইয়ে দেন বিয়ে দেখি আল্লাহ কপালে আমার কোন কীর্তন রাখছে দেখি জায়গা মতো যাইবই আয় একটা মায়ের মায়ের লইয়া না বাবা কে পাগল লইয়া কতবার বলেছি আমি এই ছেলেকে ভালোবাসি আমি এই ছেলেকে ভালো লাগে কিন্তু কেউ মানছেই না উফ এই যে আফা ও সরি আমি ইন্টারভিউ দিতে আসলাম ভুলে গেছি আসলে বলতে বলতে আসছি তো সব ঠিক আছে আপনি ইন্টারভিউ দেবেন হ্যাঁ এই যে আপনি ইন্টারভিউ দেবেন ভালো কথা তো এতক্ষণে বগর বগর আল্লাহ কি কইছেন এটা আবার কোন পাগল বগর করলাম কারণ আমার অনেক দিন শখ আমি নায়িকা হবো তো টাকার জন্য নায়িকার হইতে পারতেছি না তো আমি শুনছি নাকি আপনার অনেক টাকা আছে তা আপনার বিয়ে করার পর ওই টাকাতে আমি নায়িকা হবো নায়িকা সামনে হবে না কে অবশ্যই হবে হবে এটা পাগল হইলো মানুষ ভালো আছে বুঝছো হবে না কে তুমি অবশ্যই নায়িকা হবে তোমাকে আমি নায়িকা বানাবো অনেক বড় নায়িকা বানাবো সমস্যা নেই শাবনুর পূর্ণিমা ববিতা যাও তিসা আমি বানাবো কোনো সমস্যা নেই যাই হোক মানে পছন্দ তো অনেক বেশি হয়েছে বুঝছো আর কথা হচ্ছে যে বিয়া কিন্তু আমি তোমাকেই করবো বুঝতে পারিস অনেক পছন্দ হয়েছে কি করে ভাবি করে আমি বিয়ে করবো তোর মতো ছেলে রে হ্যাঁ সরি ডায়লগ ছিল ডায়লগ ট্রাই করে নায়িকা ও আপনি এখনো ডায়লগই মারতাছে আমি তো দেখতেছি আমার বসরে মাইরা কাট করে আলাইলে সরি আপনার ডায়লগ দিছেন রাখবেন ও ভাই এত দেখা যায় বাসার মধ্যে ডায়লগ মারতে মারতে তো তুমি কি জানো না আমি কত ভালোবাসি তো ডায়লগ এমনে ভাত পানি কিছু খাই না খালি মানে ডায়লগই দেয় আর ডায়লগই আমি জানি তুমি ভাত পানি খাও না তাও তুমি অনেক ভালোবাসি যা কি আই এটা ডায়লগ ছিল শোনো ডায়লগ ছিল আবার করে কেউ ডায়লগ মারতে মারতে তো আমার আধা পাগল বানাইছে পুরো পাগল পরে বানাইবে হ্যাঁ এই আরে সরস্বতী তোমার বিয়ে করবে আমার বংশী কেউ পাগল আসলে না কিন্তু আমার মনে হয় এবার আমার পাগল নিজেরই হইতে হইবে প্রেমিকার কেউ বোন করছে না মা এমন করি করিস না রে বইন আমার কে তু গুতু লাগে এই এই তুই এখানে কি করতেছস কে গো তুমি আমি তোমার ভাই ও ভাই ভাই লাগে না? কেমন আছো ভাইয়া ভাইয়া দেখো আমার প্রেমিকা ভাই এই পাগল ডায়লগ সামনে শাকিব খান এগুলো তো আমি কি দেখতেছি এগুলা কি দেখতেছ তুই এই জায়গায় কিভাবে আইছস চাচা আমার করে কেন এই ভাই একটা থাপ্পড় দেবো কারণ আপনি আমার বউরে মারেন কে আপনি মারতাছেন কি লাগি বুঝলাম না আপনার বৌমানি আমার এই আপনার বৌমানি ও মাত্র ভাগ লাগার থেকে আইলো কে পাগল পাগল ছিল পাগল ওর বানাইছে তুই এই জায়গায় কেন আমি ওরে বিয়ে করবো না আরে বিয়ে সরি এটা হতে পারে না তুমি বলে দাও আমি কার আমারে বলতে দাও তোমরা এগুলা কি শুরু করছো ভাই আমি বিয়ার ইন্টারভিউ করছিলাম এই জায়গায় আমি বিয়া করবো গোটা ফাইজলামি না একটা বিয়া করব ভাই ফাইজলামি না ভাই এইভাবে এই ব্যবসা কদিন ধরে শুরু করছো ব্যবসা না ভাই আজকে ভাই মোস্তাক তুস্তাক নিয়ে হ্যাঁ এই ভাই এই বাড়ির উপরে এসে কি শুরু করছেন আমাকে বাইতে আমরা যা খুশি তাই করবো এই চাচা, এই একদম চুপ। এই যে গেটের কুত্তে কিন্তু ডাক দিলাম আমি হ্যাঁ আরে আই তুই এখানে বস। এই ব্যবসা কবে থেকে শুরু করছিস তুই ভাই ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে বিয়ে করবো না ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন এখন তো কয়টা মেয়েরে আমি জীবনে লাগা মারে মারে না আমার বছরে মাইরেন না আই চল ওই যাও বাড়ি চল ওই ছবিতে না নাচবো না আরে বাবা তুই যা তুই চলে যাও আমার সামনে থেকে তোমরা দূরে চলে যাও আমারে আমার মতো করে একলা থাকতে দাও আমি বিয়ে করবো না ওই ওই তুই কি পাইছস হ্যাঁ এই তোরাই তো আমি খুঁজতে যাচ্ছিলাম উপরে বাড়ি ভাড়া দিয়ে নামে খবর নাই মাস 6টা চলে গেছে বাড়ি ভাড়া দিয়ে নামে খবর না রে কি করছস ভাই ভাই তুমি কি? আমি বিষয়টা বুঝাই কই যেটা হচ্ছে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে বাড়ি দেখাই একটা ইন্টারভিউ আচ্ছা আর মাইয়া আছে ভাই চাইলে টাকা পয়সা একটা মাইয়ার বিয়া করে ভাই আপনার বাড়ির দেনা বানাগুলো দিয়ে বাইরে যেতাম বউডালে কোন টাকা দিয়ে আসলে বাইন্দা কাটি বাইন্দা বাইরে যেতাম ওই বাবা এই আমার বাড়িটা থাকছিল দেখ ব্যবসা করছিস না ব্যবসা না তাদের ভাড়া পাইতে আর পানে বাবা তাড়াতাড়ি বাড়ার জন্য ব্যবস্থা করতেছিলাম কেমনটা লাগতেছে মনে করছে নাকে মারান্দা ভাঙি আলাই তুই তাদের ভাড়া দে এই তুই আমার ভাড়া না দে কই যাস ভাই আল্লাহ তো লাগে ভাই চেয়ারটা খাইতেই পারছেন যাই না আজকে আমার ভাড়া দে ভাই আল্লাহ তো লাগে 6 মাস তুই ভাড়া দিতেছিস না আমার আর দুইটা দিন সময় দেন দিয়ে দিন 2 দিন ভাই মরি আমার হাত দুর্বল হয়ে যাচ্ছে হাত দুর্বল হচ্ছে ধরো না টাকা দে টাকা দে আমার হাত পুলা হয়ে গেল ভাইয়া তুই কবে দিবি টাকা কো
তাহলে তুমি সুস্থ হয়ে গেছি সমস্যা নেই কালকে দিবি তো ভাইয়া কালকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে দিস কিন্তু ভাইয়া মিস্টেক করিস না কিন্তু না, ফোনটা দিয়ে নাহলে বিকাশে পাঠাই দিচ্ছি আমি পাঠাই দিম সব আচ্ছা ঠিক আছে সব পাগল আজকে এক লগে মেলছে না ভাই আর কেউ আছে ডাক্তার দিবি না দরকার নাই ভাই দরকার নাই ভাই সবার আল্লাহ বিয়া করতে খুশি কিনা যে ভাইজান আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতে আসেন তাদেরকে বলতেছে এইভাবে করে কেউ বিয়ার ইন্টারভিউ নিয়ে নিলে আমার মতো আধা পাগল না পুরো পাগলে পাবনা যাওয়ার লাগবে